সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। শ্রেণীর তৃতীয় অধ্যায় 9 সমতুল ভগ্নাংশ। এই চিত্রে কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা হয়েছে সেটা আমরা দেখব। কোন ভগ্নাংশগুলো 2-1 সমান, চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে যেগুলোর মান সমান, নিচে এর ব্যাখ্যা দিব। যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। 2-1 কিছু সমতুল ভগ্নাংশ উদাহরণ: 2-1 সমতুল ভগ্নাংশ হলো 4-2, 6-3, 8-4, 10-5। 2-1 সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা হয়? 2-1 সমতুল ভগ্নাংশ নির্ণয় মূল নিয়মটি হলো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে দেওয়া সমস্যাগুলো সমাধান নিচে দেখাবো। প্রথম সমস্যা, 1 গুণ 3/2 গুণ 3 সমান 6-3। ব্যাখ্যা: এখানে লব 1কে 3 দিয়ে গুণ করা হয়েছে এবং হর 2কে 3 দ্বারা গুণ করা হয়েছে, ফলে 6-3 নতুন সমতুল ভগ্নাংশটি পাওয়া গেছে, যা 2-1 সমতুল। আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব? দুটি ভগ্নাংশ সমতুল কিনা তা পরীক্ষা করার একটি সহজ পদ্ধতি। মূল বিষয়, কিভাবে আড়াআড়ি গুণ ক্রস মাল্টিপ্লিকেশন করে দুটি ভগ্নাংশ সমতুল কিনা তা সহজেই বের করা যায়। আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব? চলো খুঁজে দেখি। পদ্ধতি ও উদাহরণ: 2-1 এবং 4-2 ভগ্নাংশ দুটি সমতুল কিনা তা পরীক্ষা করে দেখাবো। প্রথম ভগ্নাংশের হার 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব 2কে গুণ করা হয়েছে, 2 × 4। সিদ্ধান্ত: যেহেতু উভয় গুণফল একই 4 হয়েছে, তাই ভগ্নাংশ দুটি 2-1 এবং 4-2 সমতুল। মূল সূত্র: দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল হবে। অর্থাৎ একটি ভগ্নাংশের লব এবং অন্য ভগ্নাংশটির হর, আবার একটি ভগ্নাংশের লব অন্য ভগ্নাংশটির হর গুণ করলে যদি গুণফল উভয় ক্ষেত্রে একই হয় তাহলে ভগ্নাংশ দুটি সমতুল। নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। এখানে প্রতিটি জোড়া ভগ্নাংশের সমতুল আড়াআড়ি গুণ ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে যাচাই করব। নির্দেশনা: নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। প্রথম জোড়া 4-2 এবং 6-3, তাহলে 6 × 12, 3 × 12। ফলাফল: গুণফল দুটি সমান, 12 = 12, সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল। দ্বিতীয় জোড়া 8-3 এবং 10-5, 3×10 = 30, 5×8 = 40। ফলাফল: গুণফল দুটি সমান নয়, কারণ 30 আর 40 সমান নয়, সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল নয়। তৃতীয় জোড়া 6-3 এবং 8-4, 3×8 = 24, 4×6 = 24। ফলাফল: গুণফল দুটি সমান, 24 = 24, সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল। চতুর্থ জোড়া 8-4 এবং 10-5, 4×10 = 40 এবং 5×8 = 40। ফলাফল: গুণফল দুটি সমান, 40 = 40, সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল। 3-1 ও 4-1 সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তোমরা করে কমেন্ট করে আমাকে জানাবে। এখানে 3-1 এবং 4-1 সমতুল ভগ্নাংশ নির্ণয় করা হলো। একটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করার জন্য তার লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 3-1 সমতুল ভগ্নাংশ, লবকে গুণ করলাম 2 দিয়ে এবং হরকে গুণ করলাম 2 দিয়ে, হলো 6-2। এখানে আবার লবকে গুণ করলাম 3 দিয়ে এবং হরকে গুণ করলাম 3 দিয়ে, হলো 9-3। লবকে গুণ করলাম 4 দিয়ে, হরকে গুণ করলাম 4 দিয়ে, হলো 12-4। লবকে গুণ করলাম 5 দিয়ে, হরকে গুণ করলাম 5 দিয়ে, হলো 15-5 ইত্যাদি। এগুলো সবই 3-1 সমতুল ভগ্নাংশ। সুতরাং 3-1 সমতুল ভগ্নাংশগুলো হলো 6-2, 9-3, 12-4, 15-5 ইত্যাদি। 4-1 সমতুল ভগ্নাংশ, লবকে 2 দিয়ে গুণ করি, হরকে 2 দিয়ে গুণ করি, 8-2। লবকে 3 দিয়ে গুণ করি, হরকে 3 দিয়ে গুণ করি, 12-3। লবকে 4 দিয়ে গুণ করি, হরকে 4 দিয়ে গুণ করি, 16-4। লবকে 5 দিয়ে গুণ করি এবং হরকে 5 দিয়ে গুণ করি, ফলে লব হলো 5 এবং হর হলো 20। এরা সবই 4-1 সমতুল ভগ্নাংশ। সুতরাং 4-1 সমতুল ভগ্নাংশগুলো হলো 8-2, 12-3, 16-4, 20-5 ইত্যাদি। খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি।
মূল নিয়মটি হলো প্রতিটি ভগ্নাংশের লব ও হরকে ক্রমান্বয়ে 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশগুলো বের করা। এখানে পূরণ করা তালিকাটি দেওয়া হলো। 3 এর 2, 4 এর 6 দ্বিগুণ করে, 9 এর 6 3 গুণ করে, 12 এর 8 4 গুণ করে, 15 এর 10 5 গুণ করে, 18 এর 12 6 গুণ করে, অর্থাৎ 3 এর 2 কে, 21 এর 14 7 গুণ করে, 8 দ্বিগুণে 16 এবং 3 8 24, 4 এর 3, 8 এর 6, 12 এর 9, 16 এর 12, 20 এর 15, 24 এর 18, 28 এর 21, 32 এর 24 এগুলো সব 4 এর 3 এর সমতুল। 5 এর 2, 10 এর 4, 15 এর 6, 20 এর 8, 25 এর 10, 30 এর 12, 35 এর 14, 40 এর 16 এগুলো সবই 5 এর 2 এর সমতুল। 2 কে ক্রমান্বয়ে 2, 3, 4, 5, 6, 7, 8 দ্বারা গুণ করে এবং হরকেও একই সংখ্যা দ্বারা গুণ করে। 6 এর 1 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 12 এর 2, 18 এর 3, 24 এর 4, 30 এর 5, 36 এর 6, 42 এর 7, 48 এর 8 একইভাবে। নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি, টিক চিহ্ন দিই। আমি সারণীটি পূরণ করে দিচ্ছি। এখানে প্রতিটি ভগ্নাংশের জোড়া সমতুল কিনা তা আড়াআড়ি গুণ ক্রস মাল্টিপ্লিকেশন করে নির্ণয় করা হয়েছে। নির্দেশনা: নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। ভগ্নাংশ নির্ণয় করি সমতুল সমতুল নয়। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা গুণ করে হয় 3 12 36 এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে হয় 4 নং 36। তাহলে এই 36 এবং 36 এটা সমতুল, গুণফল সমান। 5 এর 2 এবং 10 এর 3 প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 3 5 15। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর সমান 10 দুগুণে 20, 15 আর 20 সমান 9, অতএব সমতুল নয়, ভগ্নাংশটা সমতুল নয়। 6 এর 4 এবং 12 এর 8 প্রথম ভগ্নাংশের হর 6 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 8, 6 8 48 এবং প্রথম ভগ্নাংশের লব 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 12, 4 12 48 সমান, অতএব সমতুল। 5 এর 3, 10 এর 9 প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 5 নং 45 এবং প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 3 10 এর 30, 45 আর 30 সমান নয়, অতএব সমতুল নয়। ব্যাখ্যা: দ্বিতীয় সারি গুণফল দুটি 15 এবং 20 সমান নয়, তাই ভগ্নাংশ দুটি সমতুল নয়। তৃতীয় সারি গুণফল দুটি 48 এবং 48 সমান, তাই ভগ্নাংশ দুটি সমতুল। চতুর্থ সারি গুণফল দুটি 45 এবং 30 সমান নয়, তাই ভগ্নাংশ দুটি সমতুল নয়। নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। মূল নিয়ম: যখন দুটি ভগ্নাংশের হর একই থাকে তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। এখানে প্রতিটি জোড়ার সমাধান দেওয়া হলো। 3 এর 1, 3 এর 2, এখানে হর একই 3, লব তুলনা করলে 1 2 থেকে ছোট, সুতরাং 3 এর 1 3 এর 2 থেকে ছোট। খ 5 এর 2 ও 5 এর 4, এখানে হর একই 5, লব তুলনা করলে 2 4 থেকে ছোট, সুতরাং 5 এর 2 5 এর 4 থেকে ছোট। 8 এর 7 ও 8 এর 5, এখানে হর একই 8, লব তুলনা করলে পাই 7 5 এর থেকে বড়, সুতরাং 8 এর 7 8 এর 5 থেকে বড়। 1 ও 7 এর 6, এখানে পূর্ণ সংখ্যা একে আমরা 7 হর বিশিষ্ট ভগ্নাংশ হিসাবে লিখতে পারি, যা হলো 7 এর 7। এখন 7 এর 7 এবং 7 এর 6 তুলনা করলে লব 7 6 থেকে বড়, সুতরাং 1 7 এর 6 থেকে বড়। ধন্যবাদ। যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা, আর যারা করতে পারোনি করে ফেলো। আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।